হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মূর্ছনা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজ বৃহস্পতিবার, এখন বাজে 9:45। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি অফিসের জন্য। রাস্তার ধারটাতে দেখুন কীরকম জল জমে গেছে বৃষ্টিতে। খুব সুন্দর লাগছে, চারিদিকটা বৃষ্টির জলে এত সুন্দর ঘাস হয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মেঘলা মেঘলা, এক ফোঁটা রোদ নেই। সকালের দিকটা তো বৃষ্টি হয়েছে, তো এদিকটাতে দেখছি খুব সুন্দর পাট শাক হয়েছে। আর এখন তো বর্ষাকাল, এখন ধান লাগানো হবে। এদিকটাতে ধানের চারা গাছ করেছে, খুব সুন্দর লাগছে, তাই না বলুন? আমাদের এদিকটা বর্ষাকালটা খুব সুন্দর লাগে দেখতে। তো চলুন, অনেক হলো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, এবার যাওয়া যাক। আমি বাস থেকে নেমে পড়েছি, তো দীপ বলল তার আসতে একটু লেট হবে, তাই ভাবলাম যে তাহলে কটা আম কিনে নিই এইটুকু টাইমে গিয়ে। আমটা আমার বরাবরই খুবই পছন্দের, আর এখন আমের দামটাও অনেকটা কমে গেছে। তবে আমাদের নর্থ বেঙ্গলে অত একটা টাটকা আম পাওয়া যায় না, যেহেতু আমটা সাউথের দিক থেকেই, মালদার ওদিক থেকেই আসে, সেজন্য আস্তে আস্তে অনেকটা থেতো হয়ে যায় বা একটু বেশি পেকে যায়, নরম হয়ে যায়। তবে আর কি করা যাবে, এখানে যেহেতু এটাই পাওয়া যায় তো এটাই খেতে হবে। চলুন, দীপ চলে এসেছে, এবারে যাওয়া যাক। আজ ফার্স্ট হাফেই কম্পিউটার ল্যাবে ক্লাস ছিল, সবাই চলেও এসেছে। তবে এখন স্টুডেন্ট খুবই কম আছে কলেজে, কারণ এক্সাম শেষ হয়ে গেছে। আর আমাদের এখানে যেহেতু অনেক বাইরের স্টুডেন্ট আছে, সবাই এক্সামের পর বাড়িতে চলে গেছে, তারা এখনও ছুটি কাটিয়ে আসতে পারেনি, তার জন্য এখন স্টুডেন্ট খুবই কম রয়েছে। এখন বাজে 1:30, 1টার সময়ই আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়, বাট আজ খেতে একটু দেরি হয়ে গেল। তো দেখি কি কি দিয়েছে মা। ভাত দিয়েছে, আর এখানে দিয়েছে ডিম ভাপা সর্ষে বাটা দিয়ে, আর আলু ভাজা দিতে চেয়েছিল, তো বলেছি যে আলু ভাজা লাগবে না, একটু আলুর মাখা করে দিও। আর একজন কলিগ চিকেন নিয়ে এসেছে, চিকেন একটু দিয়ে গেছে। আর এদিকে দীপ খাচ্ছে, ও দুপুরবেলা রুটি খায়, আর ও একটু ডায়েট করছে, এখন জিমে যাচ্ছে, যেহেতু জিম থেকে রোজ সয়াবিন খেতে বলেছে। একটু তেল মশলা কম দিয়ে হালকা পাতলা করে সয়াবিন নিয়ে এসেছে, আর রুটি আর ডিম নিয়ে এসেছে ওর জন্য। ঝোলটা দেবো না, শুধু ডিমটা দেবো কুসুমটা ছাড়িয়ে নিয়ে। প্রায় বেশিরভাগ দিনই আলুর ভাজাটাই খাওয়া হয়, তাই মাকে বললাম যে আলুর ভাজা করে দিতে হবে না, আলু সেদ্ধ করে একটু মাখা করে দিও, সময়টাও কম লাগবে। সকালবেলা আমি 9:45 বাড়ি থেকে বের হই, তো তার অনেকটা আগেই মোটামুটি রান্না কমপ্লিট করতে হয়। আর আমি আসার সময় বাড়ি থেকেও একটু ভাত খেয়েই বের হই, তাই সকালবেলা 2-3টে করে রান্না করা অনেকটা চাপের ব্যাপারই হয়ে যায়। তাই বললাম ডিমটা ঝোল করে দিও, আর আলু ভাজা করতে হবে না, আলুটা সেদ্ধ করে মাখা করলেই হয়ে যাবে। সারাদিন কাজের মধ্যে দুজনই ব্যস্ত থাকি, খাওয়ার টাইমটুকুই দুজন একসাথে বসে খাই, তাই ওইটুকু টাইমই দুজন খেতে বসে গল্প করতে করতেই খাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আসার সময় আমগুলো নিয়ে এসেছি, এবার কেটে খাওয়ার পালা, দেখবো আমগুলো কীরকম মিষ্টি। আমগুলো বেশ ভালোই মিষ্টি। সমস্ত রকম ফলের থেকে আমার আমটাই সব থেকে বেশি পছন্দের। আর আমাদের নর্থ বেঙ্গলের থেকে কলকাতার ওদিকে আমের দামটা অনেকটাই কম, তাই যখন কলকাতা থাকতাম ওখানে তো রোজ নিজেই বাজার করতাম, সবজি বাজার, প্রত্যেক দিন 2 কেজি 3 কেজি করে আম নিয়ে আসতাম। সেই আম আবার নিজেই খেয়ে শেষ করতাম। 5:30 বেজে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। প্রচণ্ড এক্সস্টেড লাগছে, চলুন বেরিয়ে পড়া যাক। সকালবেলার দিকটা তো বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট এখন বাজে 5:30, তো বেরিয়ে দেখলাম যে এখন আবার রোদ উঠে গেছে। তো একটু নয়, আবার ভালোই রোদ উঠে গেছে। সারাদিনেই কিন্তু ওয়েদারটা মেঘলাই ছিল, বিকেলবেলার দিকটাতেই রোদটা উঠলো। বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম, এবারে একটু চা খাবো। চা বানিয়ে নিয়ে এসেছে মা, আর চায়ের সাথে ছিল এই ছোট্ট ছোট্ট কিউট সিঙ্গারাগুলো।
বেশ ভালোই লাগে এগুলো চা দিয়ে খেতে। এগুলোর ভেতরটায় সবজি থাকে না, ওই কিছু একটা ড্রাই মশলা মতো করে দিয়ে ভিতরে দেওয়া থাকে এটার। চলুন চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, এখন আবার টিউশন আছে। চাটা খাওয়া কমপ্লিট হতে না হতেই আমার স্টুডেন্টরাও চলে এসেছে। সারা দিন কলেজে কাটানোর পর শরীরে আর এনার্জি থাকে না টিউশন পড়ানোর মতো। তবে যেহেতু জব জয়েন করার আগের থেকেই আমি টিউশনগুলো পড়াচ্ছি, তো কি করা যাবে, আমার স্টুডেন্টরাও আমাকে ছাড়তে নারাজ। তো চলুন ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।